হাতে গোনা কয়েকটা দিন তারপরেই মাধ্যমিকদের টেস্ট পরীক্ষা শুরু। আর আমি আজকের এই ভিডিওতে নিয়ে চলে এসেছি মাধ্যমিক বাংলা ব্যাকরণ সাজেশন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে চলে এসেছি, মানে 1 মার্কের যে প্রশ্নগুলো হয় থাকে, যে 8টা থাকে তোমাদের, 8টা 1 নম্বরের প্রশ্ন থাকে তোমাদের প্রশ্নপত্রে মাধ্যমিকের টেস্ট এবং ফাইনালে। তাই তোমাদের নিয়ে চলে এসেছি মাধ্যমিকে তোমরা যাতে টেস্টে ভালো করে প্রিপারেশন নাও বা ভালো করে পাস করো, তার জন্য নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে মাধ্যমিক বাংলা ব্যাকরণ সাজেশন। আর যে সাজেশনগুলো দেবো তোমরা যদি ভালো করে পড়তে পারো, 100-এ 100 তোমরা এখান থেকে সাজেশন থেকে কমন পেয়ে যাবে। তো চলো সাজেশনগুলো বলছি। আর চ্যানেলে যা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই, আমি যে সাজেশনগুলো দিচ্ছি সবাই একটু খাতায় লিখে নাও। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, সমাস কাকে বলে? 1 নম্বর প্রশ্ন, সমাস কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, রত্নাকর শব্দটির বাক্য ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। আবার বলছি, রত্নাকর শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। 3 নম্বর প্রশ্ন, একটি নিত্য সমাসের উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্ন, একটি নিত্য সমাসের উদাহরণ দাও। 4 নম্বর প্রশ্ন, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও। 5 নম্বর প্রশ্ন, প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও। 6 নম্বর প্রশ্ন, শূন্য বিভক্তির সংজ্ঞা দাও। শূন্য বিভক্তির সংজ্ঞা দাও। 7 নম্বর প্রশ্ন, সম্বন্ধ পদের বিভক্তিগুলি কি কি? লেখো। 8 নম্বর প্রশ্ন, একটি গৌণ কর্মের উদাহরণ দাও। 8 নম্বর প্রশ্ন, একটি গৌণ কর্মের উদাহরণ দাও। 9 নম্বর প্রশ্ন, বিভক্তি কাকে বলে? 10 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। 11 নম্বর প্রশ্ন, উপগ্রহ কথাটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। উপগ্রহ কথাটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। 12 নম্বর প্রশ্ন, আলোক সমাস কি? 12 নম্বর প্রশ্ন, আলোক সমাস কি? 13 নম্বর প্রশ্ন, খাঁটি গরুর দুধ খেতে হবে, এটি বাক্য নয় কেন? খাঁটি গরুর দুধ খেতে হবে, এটি বাক্য নয় কেন? তারপরে 14 দাগ, ভাববাচ্যের উদাহরণ দাও। ভাববাচ্যের উদাহরণ দাও, তোমরা এটাও করবে। এবং 15 দাগ, কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, জটিল বাক্যে পরিবর্তন করো। কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, জটিল বাক্যে পরিবর্তন করো। এটা তোমাকে জটিল বাক্য করতে হবে। এবার 16 দাগ, সিঁড়ি থেকে নামা হলো। সিঁড়ি থেকে নামা হলো বাক্যটিতে কি বাক্যটি কর্তৃবাচ্যে রূপান্তরিত করো। সিঁড়ি থেকে নামা হলো বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করো, মানে রূপান্তর করতে হবে। তারপর তোমাদের 17 দাগের প্রশ্ন বলছি। 17 দাগের প্রশ্ন, বাংলায় কি দেখে কারক নির্ণয় করা যায়? 17 দাগের প্রশ্ন, বাংলায় কি দেখে কারক নির্ণয় করা যায়? 18 দাগের প্রশ্ন, মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। 19 দাগের প্রশ্ন, ঋষি বালক পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। ঋষি বালক পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। 20 দাগ, এসো যুগান্তের কবি ভাববাচ্যে পরিণত করো। আবারও বলছি, এসো যুগান্তের কবি এটি ভাববাচ্যে পরিণত করো। 21 দাগের প্রশ্ন, কর্ম বাচ্যের উদাহরণ দাও। 22 দাগের প্রশ্ন, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও। 23 দাগের প্রশ্ন, বহুরূপী সমাসের ব্যাস বাক্য কি হবে? বহুরূপী সমাসের ব্যাস বাক্য কি হবে? এইগুলো ছিল তোমাদের সাজেশন। তা তোমরা যদি এখান থেকে যদি প্র্যাকটিস করে যাও, অবশ্যই তোমরা টেস্ট পরীক্ষায় 100% এখান থেকে তোমরা কমন পাবে। এবং ভালো করে যদি পড়ো, তোমরা দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো 1 নম্বরের প্রশ্ন, তোমরা একেবারে ইজিলি পরীক্ষার খাতায় এগুলো করে আসতে পারবে, উত্তর লিখে আসতে পারবে। তোমরা আজ থেকে এগুলো প্র্যাকটিস করে দাও। খুব শিগগির তোমাদের স্কুলে টেস্টের পরীক্ষা শুরু হবে, আর বিভিন্ন স্কুলে শুরু হয়ে গেছে। আর আমার যেখানে বাড়ি তার পাশেই যে স্কুল আছে, সেই স্কুলে মাধ্যমিকদের টেস্ট পরীক্ষার
অলরেডি শুরু হবে সামনের, মানে এই মাসেই শুরু হবে 18 তারিখতে। তাই তোমাদের হাতে আর বেশি দেরি নেই, তোমরা তাড়াতাড়ি এইগুলো প্র্যাকটিস করো, খুব শিগগিরই তোমাদেরও টেস্ট পরীক্ষার স্কুলের ডেট দিতে পারে। চলো, আর কাদের কাদের স্কুলের টেস্ট পরীক্ষার ডেট দিয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য।